দুর্গাপূজা অশ্বমেধ যজ্ঞের সমফল প্রদানকারী। কলিতে মহারুদ্র, অতিরুদ্র, লক্ষহোম, কোটিহোম আর বিষ্ণুযাগ, এই পাঁচটা ছাড়া আর কোনো যাগ করবার অধিকার ব্রাহ্মণ এমনকি অন্য কারণ নেই। বিষ্ণু সিদ্ধান্তের প্রমাণ এরকম যে মহারুদ্রোতিরুদ্রশ্চ লক্ষহোমস্ততঃ পরম কোটিহোমস্ততঃ পশ্চাৎ বিষ্ণুযাগ প্রশস্যতে এতঃ পঞ্চমহাযজ্ঞাঃ কলৌ কার্যাৎ বিজাতিভিঃ অন্যে হিংসাত্মকা যজ্ঞাঃ কলৌ সর্বে বিবর্জিতাঃ। মহারুদ্র, অতিরুদ্র, লক্ষহোম, কোটিহোম এবং বিষ্ণুযাগ ছাড়া অন্য যে কোনো হিংসাত্মক যজ্ঞ কলিতে পরিত্যাগ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। আবার ব্রহ্মপুরাণে এরকমও বলা আছে নরাশ্বমেধৌ মদ্যৈ চ কলৌ বর্জ্যং দ্বিজাতিভিঃ, অর্থাৎ নরমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ এবং মদ, এই তিনটে বস্তু কলিতে দ্বিজাতিরা পরিত্যাগ করবে। এবার অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সার্বভৌমত্ব দানকারী। যেখানে অশ্বমেধ যজ্ঞই হচ্ছে না সেখানে সার্বভৌমত্ব কি করে থাকবে? শাস্ত্রকাররা বললেন, দেবীপুরাণ বললেন 22তম অধ্যায়ের 23তম শ্লোকে, অশ্বমেধমবাপ্নোতি ভক্তিনা সুরসত্যমা মহানবম্যম পূজ্যেয়ম সর্বকাম প্রদায়িকাম। কলিতে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ বটে, কিন্তু যদি দুর্গা পূজা করা হয়, যে মহানবম্যং পূজ্যেয়ম, শারদীয়া দুর্গা পূজার নবমীকেই মহানবমী বলা হচ্ছে, সুতরাং দুর্গা পূজা করলে অশ্বমেধ যজ্ঞের সমফল লাভ করা যায়, দেবীপুরাণের বচন। আর ঠিক এই কারণেই কলিতে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ হলেও দুর্গা পূজা অশ্বমেধ যজ্ঞের সমফল প্রদানকারী।